ব্যক্তি তো যাকাত দিত, হজ করত, এক রাতে 300 রাকাত নফলি নামাজ পড়তো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই ব্যক্তি মুসলমান কেন হবে না? তো সুরের পৃথিবীর মুসলমান। এই জন্য সেই ব্যক্তি ইসলাম থেকে বেরিয়ে যাবে যে নামাজ রোজা সব তার কাছে আছে, কিন্তু অন্তরে নবী মুস্তাফার আদব নাই, অন্তরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদব নাই, নবী সম্পর্কে আকীদা ঠিক নাই, যার কারণে রাসূল পাক বলছেন ইসলাম থেকে বেরিয়ে যাবে আর কিয়ামত পর্যন্ত ফিরে আসবে না। এই জন্য পৃথিবীর মুসলমান, যদি আপনি জান্নাতি দল দেখতে চান যে কোন দল জান্নাতি হবে, আল্লাহর কসম খেয়ে বলি, প্রত্যেক দলের মধ্যে কেউ আল্লাহর ব্যাপারে বেয়াদবি করেছে, কেউ রাসূল পাকের ব্যাপারে বেয়াদবি করেছে, কেউ আউলিয়ায়ে কিরামের ব্যাপারে বেয়াদবি করেছে, কেউ সাহাবায়ে কিরামকে গালি দিয়েছে। এই জমিনের মাটিতে একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাত, যেই জামাতে খাজা মঈনুদ্দিন চিশতি এসেছেন, যেই জামাতে নিজামউদ্দিন আউলিয়া এসেছেন, যেই জামাতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি এসেছেন, যেই জামাত ইয়াজিদকে ঘৃণা করে হুসাইনকে নিজের আদর্শ মানে, সেই আহলে সুন্নাত ওয়াল জামাত আমলে কম হতে পারে কিন্তু আদবে কোনো মতে কম হতে পারে না। আমাদের মধ্যে কেউ রাসূল পাকের বেয়াদব নাই, আমাদের মধ্যে কেউ আল্লাহ পাকের বেয়াদব নাই, আমাদের মধ্যে কেউ আউলিয়ায়ে কিরামের বেয়াদব নাই। এজন্য পৃথিবীর মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাত হচ্ছে জান্নাতি। যে আহলে সুন্নাত ওয়াল জামাতের শর্ট নাম মুহাদ্দিসিনে কিরাম বলেছেন সুন্নি জামাত, আর এটা আল্লাহর কোরআন এবং তার তাফসীর দ্বারাও প্রমাণিত। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। আল্লাহ পাক বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। আল্লাহ বলছেন তোমরা আল্লাহর রস্সিকে মজবুত করে ধরে নাও, ফিরকাতে বন্টন হয়ো না। কথাটা সুন্দর না খারাপ বাবা? কথা বলেন। আল্লাহ পাক বলছেন তোমরা আল্লাহর রস্সিকে ধরে নাও, ফিরকাতে বন্টন হয়ো না। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আল্লাহর রস্সিকে মজবুত করে ধরে নাও, ওয়ালা তাফাররাকু, ফিরকাতে বন্টন হয়ো না। এখন ফিরকাতে বন্টন কারা হয়েছে? যারা আল্লাহর রস্সিকে ছেড়ে দিয়েছে তারা ফিরকাতে বন্টন হয়েছে, আর যারা আল্লাহর রস্সিকে ধরে আছে তারা ফিরকাতে বন্টন হয়নি, তারা তো জান্নাতের পথে দাঁড়িয়ে আছে। এখন আপনাকে আমাকে জানতে হবে যে আল্লাহ পাকের রস্সি কি, আল্লাহ পাকের রস্সি কোন জিনিস, কোনটা আল্লাহ পাকের রস্সি। এই পৃথিবীর মুসলমান কোন মৌলবীর তাফসীর নয়, কোন পীর সাহেবের তাফসীর নয়, কোন ইমামের তাফসীর নয়, কোন মুহাদ্দিসের তাফসীর নয়। আমি ওই ব্যক্তির তাফসীর আপনাদের সম্মুখে উপস্থাপন করতে যাচ্ছি জিনার ব্যাপারে আমার নবী স্বয়ং দোয়া করেছেন, ও রব্বুল আলামিন তুমি আব্দুল্লাহ ইবনে আব্বাসকে কুরআন পাকের আলিম বানিয়ে দাও। তো যার কুরআন পাকের আলিম হওয়ার দোয়া মুহাম্মদ রাসূলুল্লাহ করেছেন, সেই ব্যক্তি কুরআন পাকের কত বড় আলিম। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার ছেলে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী পাকের খানদান, নবী পাকের চাচারা ভাই, সাহাবী রাসূল। ইনি কোন ইউনিভার্সিটিতে ডিগ্রি নেয়নি, মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে ডিগ্রি অর্জন করেছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি কুরআন পাকের তাফসীর লিখেছেন, যেই কিতাবটির নাম হচ্ছে তাফসীরে ইবনে আব্বাস। এই যে আমি আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ পাক বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, আল্লাহর রস্সিকে মজবুত করে ধরে নাও, ফিরকাতে বন্টন হয়ো না। হাবলুল্লাহ আল্লাহর রস্সি, হাবলুল্লাহ আল্লাহর রস্সি। এই আল্লাহর রস্সিটা কি? হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস সাহাবী রাসূল, নবী পাকের চাচাতো ভাই, তাফসীর ইবনে আব্বাসের মধ্যে আল্লাহর রস্সির ব্যাখ্যা করতে গিয়ে বলছেন যে আল্লাহ পাকের রস্সির নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। যারা আহলে সুন্নাত ওয়াল জামাতে কিয়ামত পর্যন্ত দাঁড় থাকবে তারাই আল্লাহ পাকের রস্সি মজবুত করে ধরে রাখবে। আর যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের নৌকা থেকে নেমে গেল,
আহলে সুন্নাত ওয়াল জামাতকে ত্যাগ করলো, তারা ফিরকাতে বন্টন হয়ে গেল। এই জন্য পৃথিবীর মুসলমান সারা পৃথিবীর মাটিতে, নীল আকাশের নিচে, হিন্দুস্তান হোক, আরবিস্তান হোক, তুর্কিস্তান হোক, ফারস্তান হোক, আফগানিস্তান হোক, উজবেকিস্তান হোক, সারা পৃথিবীর মাটিতে আজ যেগুলো ফিরকা বর্তমান সময়ে মাথা চাড়া দিয়েছে, ইহুদি খ্রিস্টানদের ফান্ডিং পেয়ে নতুন নতুন মসজিদ তৈরি করে দেয়, চটি চটি বাংলা কিতাব ভুলভাল লিখে মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করেছে, মুসলমানকে বিভক্ত করেছে, কেউ আহলে হাদিস নাম দিয়ে, কেউ তবলিগি জামাত নাম দিয়ে। আমি আপনাকে বলতে চাই, এদের যা আকীদা আছে, 1847 সালের পূর্বে সারা পৃথিবীর মাটিতে আহলে হাদিসের কোনো মাদ্রাসা দেখাতে পারে না, আহলে হাদিসের কোনো মসজিদ দেখাতে পারে না, না তবলিগি জামাত দেখাতে পারে, না জামাত ইসলামী দেখাতে পারে, না দেওবন্দি দেখাতে পারে। যদি এরা ফিরকা না হয়ে জান্নাতি দল হতো তো 500 বছর পূর্বে এদের মসজিদ মাদ্রাসা হতো, 1000 বছর পূর্বে এই আকীদা মান্যকারী হতো। কিন্তু আল্লাহর কসম, ইংরেজদের হুকুমত আসার পূর্বে সারা পৃথিবীর মাটিতে আহলে হাদিসের কোনো মসজিদও নাই, তাদের কোনো মাদ্রাসাও নাই। তাদের মসজিদ মাদ্রাসা নাই কেন বাবা? ইসলাম কি আসা 200 বছর হলো? কথা বলতে হবে, এখানে আপনাকে বুঝতে হবে। ইসলাম আসা তো 200 বছর হয়নি, ইসলাম তো 1450 বছর পূর্বে মুহাম্মদ রাসূলুল্লাহ প্রচার করেছেন। তো যাদের আকীদা 1450 বছরের আকীদার সাথে মিল হবে, যাদের আকীদা 1000 বছর পূর্বের আকীদার সঙ্গে মিল হবে, যাদের আকীদা জান্নাতি হবে, যারা হকপন্থী হবে, যারা আহলে সুন্নাত ওয়াল জামাত হবে, 500 বছর পূর্বে তাদের আকীদার লোক হবে, 1000 বছর পূর্বে তাদের আকীদার লোক হবে, 1200 বছর পূর্বে তাদের আকীদার লোক হবে। কিন্তু আল্লাহর কসম, বর্তমান যেগুলো ফিরকা বেরিয়েছে, ওয়াহাবিয়াত এটি হচ্ছে একটি গাছ, আর তার ডানা হচ্ছে 4টি। জামাত ইসলামী, আহলে হাদিস, তবলিগি জামাত, দেওবন্দি, এরা হচ্ছে ওয়াহাবিদের শাখ। বিভিন্ন পেতারাতে, বিভিন্ন তরিকাতে আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যক্তিদের ঈমানকে তারা নষ্ট করতে চায়। কিন্তু পৃথিবীর মুসলমান 1847 এর পূর্বে সারা পৃথিবীতে এইগুলি দলের কোনো মসজিদ নাই, এইগুলি দলের কোনো মাদ্রাসা নাই। কিন্তু আলহামদুলিল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত, যেটাকে আল্লাহর রসূল বলা হয়েছে, এদের মসজিদ মাদ্রাসা দেখতে আপনাকে বেশি দূর যেতে হবে না। দিল্লির জামা মসজিদ যে শাহজাহান বাদশা বানিয়েছে, ওই শাহজাহান বাদশা সুন্নি জামাতের লোক ছিল। দিল্লির শাহজাহান বাদশা দিল্লিতে যে আপনার জামা মসজিদ বানিয়েছে, ওই দিল্লির জামা মসজিদ বানানেওয়ালা শাহজাহান বাদশা কোন আকীদার লোক ছিলেন? তিনি সুন্নি হানাফি আহলে সুন্নাত ওয়াল জামাত ছিলেন। তিনার ছেলে হযরত আওরঙ্গজেব রাহমাতুল্লাহ আলাইহি সুন্নি হানাফি জামাতের লোক ছিলেন। যত ইসলামিক বাদশা এসেছে, আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি জামাতের আকীদা লালন করতেন। কিন্তু পৃথিবীর মুসলমান ইংরেজদের পূর্বে, ব্রিটিশ হুকুমত আসার পূর্বে এই পৃথিবীর মাটিতে, হিন্দুস্তান, পাকিস্তান, বাংলাদেশ হোক, আর সৌদি আরবের মাটি হোক, আর পৃথিবীর যে কোনো কোনা হোক, ইংরেজদের হুকুমত আসার পূর্বে এই পৃথিবীতে ওয়াহাবি, আহলে হাদিস, মাযহাবি এদের কোনো মসজিদ মাদ্রাসা পাবেন না। কারণ এই জামাতকে ইংরেজরা বানিয়েছে, এই দলকে ইংরেজরা বানিয়েছে। আর এটা আমি মুখে বলছি না, তাদের কিতাবের মধ্যে দলিল রয়েছে। আহলে হাদিস নাম তারা ইংরেজদের কাছ থেকে নিয়েছে, ফান্ডিং ইংরেজদের কাছ থেকে পায়। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত এটা কোনো ইংরেজদের তৈরি করা দল নয়, সুন্নি জামাত মুহাম্মদ রাসূলুল্লাহর তৈরি করা জামাত। এইজন্য আজ থেকে 1000 বছর পূর্বে চলে যান, 900 বছর পূর্বে চলে যান, খাজা মঈনুদ্দিন চিশতি সুন্নি জামাতের ব্যক্তি ছিলেন। নিজামউদ্দিন আউলিয়া সুন্নি জামাতের ব্যক্তি ছিলেন। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি সুন্নি জামাতের ব্যক্তি ছিলেন। সিরাজউদ্দিন আখি পাক সুন্নি জামাতের ব্যক্তি ছিলেন। আমিরে খুসরু সুন্নি জামাতের ব্যক্তি ছিলেন। মুজাদ্দিদ আল পেশানি সুন্নি জামাতের লোক ছিলেন। এই বাররে সাগীর, বাংলাদেশ, পাকিস্তান, ভারতের মাটিতে আপনার বাংলাদেশের হযরতে শাহ ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহি সুন্নি জামাতের লোক ছিলেন। পাকিস্তানের দাতা আলী
আলী হুজুরি রাহমাতুল্লাহ আলাইহি, যেইগুলো আল্লাহর ওলিরা এইগুলো এলাকাতে ইসলামের জন্য নিজের জীবন কাটিয়েছেন, ইসলাম প্রচার করেছেন, এরা কেউ কোনো জামাতের লোক ছিল না, সবাই সুন্নি জামাতের লোক ছিল। মুসলমান সবাই সুন্নি জামাতের লোক ছিল। আজ থেকে 200 বছর পূর্বে ফরজ নামাজের পর সবাই মিলে হাত তুলে দোয়া করা যাবে না, এইরকম কোন শয়তানও ছিল না। মুসলমান তো দূরের কথা, শাবে বারাতে রোজা রাখা বিদআত। আজ থেকে 15-20 বছর পূর্বে একটা শয়তান এরকম পৃথিবীতে ছিল না। মৌলভী আর মুর্শি আর মুসলমান তো দূরের কথা। শাবে বারাতে রোজা রাখা চলবে না, শাবে মিরাজে রোজা রাখা চলবে না। নবী পাক আল্লাহকে দেখেননি, নবীর বাপ্পা জাহান্নামী, এইগুলো নোংরা জিনিস যে মানুষের সামনে ছড়াচ্ছে, এইগুলো মৌলভী সব ইংরেজদের প্রোডাক্ট, একটাও মুসলমানদের প্রোডাক্ট নয়। আর এইগুলো জামাতের যদি আকীদা আপনি খুলেন, আমরা চ্যালেঞ্জ করছি, যদি মুনাজারা হয় আকীদা নিয়ে মুনাজারা হবে, আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া কোন ফিরকা কোন দল তাদের আকাবির যে কিতাবে আকীদা লিখেছেন সেই আকীদা সামনে রেখে কুরআন হাদিসকে ফয়সাল সালিস বানিয়ে যদি মুনাজারা করা হয়, মুসলমান প্রমাণ করতে পারবে না, তো জায়েজ আর নাজায়েজ তো পরের কথা। আপনারা বলেন, পৃথিবীর মুসলমান যদি কোন ফিরকার আকীদা জানতে চান যে এই ফিরকার আকীদা কি, এই গ্রুপের আকীদা কি, তাহলে আপনাকে সেই ফিরকার আকাবিরদের আকীদা দেখতে হবে। যে ব্যক্তিরা ফিরকাটাকে বানিয়েছে তার আকীদা দেখতে হবে। ভারতবর্ষের আইন কি যদি আপনি জানতে চান, আপনাকে ভারতবর্ষের সংবিধান পড়তে হবে, ঠিক না বেঠিক কথা বলে? পশ্চিম বাংলা কোন হিসাবে চলে এটা যদি জানতে চান, তাহলে আপনাকে সংবিধান পড়তে হবে, নিয়ম কানুন পড়তে হবে। তেমনি পৃথিবীর মুসলমান যদি কোন ফিরকার আকীদা জানতে চান, তাহলে তার আকাবিরদের কিতাব পড়তে হবে, যারা ওই ফিরকাকে বানিয়েছেন। আমি আপনাকে আপনাদের সম্মুখে বর্তমান যে ফিরকা মাথা চাড়া দিয়েছে, আপনার দুই একটা লোক ওয়াহাবি বানিয়ে দিল, মসজিদ তৈরি করে দিয়ে, আছে না বাবা? হারামের টাকার মসজিদ, এটা মসজিদ, মসজিদে জারার। আল্লাহর নবী মুস্তাফা মুনাফিকদেরকে যখন মসজিদে নববী থেকে নাম নিয়ে নিয়ে বের করে দিলেন, উমুকের বেটা উমুক বেরিয়ে যাও, উমুকের বেটা উমুক বেরিয়ে যাও, মসজিদ থেকে আল্লাহর নবী মুনাফিককে বের করে দিলেন। নবী পাকের মসজিদ থেকে বের হওয়ার পর অল্পখানি দূরে গিয়ে ওই মুনাফিকরা একটা মসজিদ তৈরি করলো। আর মসজিদ তৈরি করার পর আল্লাহর নবীকে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু উদ্বোধন করে দেন, আপনি উদ্বোধন করে দেন। ওদের মসজিদ তৈরি করার উদ্দেশ্য কি ছিল? দুটো একটা করে মুসলমানকে ধরে নিয়ে আসবো আর মুনাফিক বানাবো, দুটো একটা করে মুসলমান ধরে নিয়ে আসবো, মুনাফিক বানাবো, মানে মুসলমানের মধ্যে ডিভিশন তৈরি করব, মুসলমানের মধ্যে ভাগ তৈরি করব। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম কুরআন পাকে বললেন, হাবিব খবরদার ওই মসজিদে যেও না, ওই মসজিদ তৈরি করা হয়েছে মুসলমানকে ভাগ করার জন্য। ওটা মসজিদ বাইতুল্লাহ নয়, ওটা হচ্ছে মসজিদে জারার, শয়তানের আড্ডা। তুমি পারলে ওই মসজিদকে জ্বালিয়ে দাও, ভেঙে দাও। আল্লাহর নবী হুকুম করলেন, সাহাবায়ে কেরাম সেই মসজিদকে ভেঙে চোরমাচার করে দিলেন। এই মসজিদে জারার এলাকা এলাকাতে ইহুদি খ্রিস্টানদের টাকা নিয়ে তৈরি করা হচ্ছে, আর দুই একটা যুবককে ধরে নিয়ে গিয়ে বাংলা কিতাব পড়ে তাদের ঈমানকে ধ্বংস করা হচ্ছে। কিন্তু আমরা জানার চেষ্টা করেছি এই ফিরকার আকীদা কি। মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি, মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি এই ফিরকার প্রতিষ্ঠাতা। আহলে হাদিস যারা নিজের নাম রেখেছে, এদের পূর্বের নাম হচ্ছে ওয়াহাবি। ইংরেজের হুকুমত যখন ভারতে থাকে, ওয়াহাবিদের আকীদা যখন প্রকাশ্য পায়, ভারতীয় মুসলমান এদেরকে ঘৃণা করে, তখন তারা ইংরেজদের কাছে গিয়ে ওয়াহাবি নামটা পরিবর্তন করে আহলে হাদিস নাম ইংরেজদের কাছ থেকে নেয়। এটা কোন কিতাবে লেখা আছে? আহলে হাদিসদের কিতাব ফাতাওয়া সানাইয়ের মধ্যে লেখা আছে। তারা নিজে লিখেছে, তাদের যেই মৌলবি ইংরেজদের কাছ থেকে আহলে হাদিস নাম নিয়েছিল, সেই মৌলবির নাম হচ্ছে নাজির হোসেন বাটালবি।
ইংরেজদের কাছে গেল, ওয়াহাবি নামটা তো ঘৃণা হয়ে গেছে, একটু পরিবর্তন করে নতুন নাম দিয়ে দেন। তখন তারা বলল, যাও আজকে থেকে তোমাদের নাম আহলে হাদিস দিয়ে দিন। আর এই যে আহলে হাদিস নাম আছে, এই আহলে হাদিস পূর্বের যুগে বলা হতো মুহাদ্দিসদেরকে। মুহাদ্দিস কারা? ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, যারা লক্ষ লক্ষ হাদিস নিয়ে গবেষণা করতেন তাদেরকে মুহাদ্দিস বলা হতো। তো মুহাদ্দিসদের অনেক ফজিলত বয়ান করা হয়েছে, অনেক ফজিলত হাদিসে এসেছে। তো এরা দেখছে এই নামটা যদি চুরি করে আমরা রেখে দিই তাহলে আমাদের জামাতের ফজিলত হয়ে যাবে, ওটিকে আমরা আমাদের উপরে ফিট করব। যেইগুলো ফজিলত মুহাদ্দিসদের জন্য বয়ান হয়েছে সেইগুলোকে আমরা আমাদের জামাতে ফিট করব। তাই তারা ইংরেজদের অনুমতি নিয়ে আহলে হাদিস নাম লিখতে আরম্ভ করলো। এদের আকীদা কি? মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি সর্বপ্রথম নজদের মাটিতে বার্তানিয়া এবং আমেরিকা, ওই সময় যখন, এখন বর্তমানে সারা বিশ্বের সুপার পাওয়ার হচ্ছে আমেরিকা, আর তখন সুপার পাওয়ার ছিল বার্তানিয়া। ওই সময়তে আমেরিকা এবং বার্তানিয়া দুই দেশ মিলে আরবের মাটিতে মুসলমানদের খেলাফত, যাকে খেলাফতে উসমানিয়া বলা হয়, ইংলিশ ভাষাতে যাকে অটোমান এম্পায়ার বলা হয়, এই খেলাফতকে ধ্বংস করার জন্য, মুসলমানদের শক্তিকে নিস্তানাবুদ করার জন্য আমেরিকা বার্তানিয়া একজন ব্যক্তিকে খরিদ করে, একজন ব্যক্তিকে লালচ দেয়, যার নাম হচ্ছে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি। সেই মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি ইংরেজদের সহযোগিতায় একটি কিতাব লেখে, যে কিতাবটির নাম হলো কিতাবুত তাওহীদ। কি নাম বললাম? কিতাবুত তাওহীদ। এই কিতাবে সেই ব্যক্তি নতুন নতুন ফিরকা মানে ফতোয়া তৈরি করলো। ইসলামের আকীদা যেটা 1450 বছর থেকে চলে আসছে, সেই আকীদা হচ্ছে নবীগণ হলো মাসুম। নবীগণ কি বাবা? সেই আকীদা হচ্ছে নবীগণ মাসুম, অর্থাৎ নবী এবং ফেরেশতা ইনারা হচ্ছেন মাসুম, ইনাদের দ্বারা কোনো গুনাহ হওয়া সম্ভব নয়। মাসুম, গুনাহ থেকে পাক, ইনাদের দ্বারা কোনো গুনাহ হবে না। কিন্তু মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি নিজের কিতাব কিতাবুত তাওহীদের মধ্যে কি লিখলো? কিতাবুত তাওহীদের মধ্যে লিখলো যে आदम अलैहिस्सलाम से भी शिरक फिल इताअत हुई, हजरत आदम अलैहिस्सलामও ইতাআত করতে গিয়ে শিরক করেছেন। আদম আলাইহিস সালাম কি করেছেন কথা বলে? লিখতেছেন আদম আলাইহিস সালাম শিরক করেছেন। এখন কথা হচ্ছে পৃথিবীর মুসলমান সাইয়েদনা আদম আলাইহিস সালাম ইনি কি শিরক করেছেন? শিরক কাকে বলে? আল্লাহ ব্যতীত কোন মাখলুককে আল্লাহ সমতুল্য মনে করা, এটা হলো শিরক। আর সব গুনার মাফি আছে, ক্ষমা আছে, কিন্তু শিরকের কোনো ক্ষমা নাই। এইজন্য পৃথিবীর মুসলমান সর্বপ্রথম একজন নবীর প্রতি শিরকের দাগ লাগালো, শিরকের ফতোয়া লাগালো মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি। যদি কোনো ব্যক্তি শিরক করে সেই ব্যক্তি আর মুসলমান থাকে না। তার ফতোয়া অনুযায়ী আদম আলাইহিস সালাম মুসলমান ছিলেন না। এবার আপনারা বলেন, এটা আদম আলাইহিস সালামের তাওহীদ হলো কি হলো না? কথা বলেন। আদম আলাইহিস সালামের বেয়াদবি হলো কি হলো না? তাহলে নবী পাকের কেউ যদি তাওহীদ করে, বেয়াদবি করে, মুহাম্মদ রাসূলুল্লাহর পিছনে নামাজ পড়ার পর সেই ব্যক্তি নবীর বেয়াদবি করলে ইসলাম থেকে বেরিয়ে যায়, তাহলে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি আদম আলাইহিস সালামকে মুশরিক বলার পর সেই ব্যক্তি কি মুসলমান থাকতে পারে? কথা বলতে হবে। তার ঈমান থাকবে? আচ্ছা, এটা আপনারা বিশ্বাস করেন কিনা যে নবীগণের কেউ যদি বেয়াদবি করে সে ইসলাম থেকে বেরিয়ে যায়? এটা আছে না ইসলামে? কথা বলেন না বাবা। কেউ যদি আল্লাহর বেয়াদবি করে, নবীর বেয়াদবি করে, ইসলাম থেকে বেরিয়ে যায়। ইমাম কাজী আয়াদ রাহমাতুল্লাহ আলাইহি আশ-শিফা কিতাবের মধ্যে লিখছে, কোন ব্যক্তি যদি নবীর জুতা মুবারককে জুতুয়া বলে কাফির হয়ে যায়। আল্লাহর নবীর জুতাকে যদি জুতুয়া বলে, নবীর জুতোর বেয়াদবি করে, সেই ব্যক্তি কাফির হয়ে যাবে। তাহলে যে ইবনে আব্দুল ওয়াহাব নজদি আদম আলাইহিস সালামের প্রতি শিরকের ফতোয়া দিয়ে তিনার অপমান করেছে, এই ব্যক্তি কি মুসলমান থাকতে পারে?
কিন্তু এই দলের লোক, এই ওয়াহাবি মতের লোক, এরা একে মুজাদ্দিদ মানে, শেখুল ইসলাম মানে, বিভিন্ন রকমের টাইটেল দিয়ে তারা তাকে সম্বোধন করে, তাকে স্মরণ করে। আর যারা অরিজিনালি গুস্তাখে রাসূল, অরিজিনালি কুফরি করে মরেছে, নবীদের বেয়াদবি করে মরেছে, এদেরকে তারা নিজের ইমাম মনে করে। আর খাজা মঈনুদ্দিন চিশতির মতন আল্লাহর ওলি, যিনি ইসলাম প্রচার করেছেন, আল্লাহ আল্লাহ করতে মরেছেন, শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি আখবারুল আখিয়ার কিতাবে লিখছেন, যখন খাজা মঈনুদ্দিন চিশতি ইন্তিকাল করলেন, তিনার পেশানিতে একটা লেখা উঠেছিল, বন্ধু আজ বন্ধুর কাছে।